আচ্ছা বাদ দাও। আমরা পঞ্চম অধ্যায়ের 86 পৃষ্ঠা এবং 87 পৃষ্ঠাটা পড়া দিয়েছিলাম, একটু সবারই ক্লিয়ার হয়েছে? মুক্ত করছো না? দাঁড়া, তোমার সাথে কোনো শত্রুতা আছে আমার? এর জুজুনি কত? বই বন্ধ করো। এর আধান কত? এর আধান বা চার্জ কত? প্লাস মাইনাস কোন ডাইরেক্ট? প্লাস মাইনাস কোন এর চার্জ বা আধান কত? স্যার বলে দেন এর আধান কত? স্যার মানে একের আধান মানে মাইনাস না প্লাস না? মাইনাস স্যার প্লাস প্লাস 1 তুমি এটা কই শিখছো? স্যার সাকাল বলো স্যার দেখাও স্যার দেখলে স্যার দিন ভালো মত হ্যাঁ তো তুমি তো পক করলে আজ মুখস্থ করছো স্যার কিছু জানি না বলা হয় স্যার হ্যাঁ আমি তো আই বললাম স্যার তো এই তো এক করলে এটা ভুল করলে কে স্যার তো শিওর এটা কি না দিও না তুমি ওই দিক তাকাও কে না আমি কি বললাম তুই আমার দিকে তাকা আমি দিকে তাকা না তুমি ওই দিকে তাকা আমি এটা দেখতেছি মনা তুমি দাঁড়াও কত মাইনাস জুজুনি কখনো মাইনাস 1 হয় জুজুনি 1 জুজুনি 1 আধার মাইনাস 1 মাইনাস 1 তুমি দাঁড়াও আমি তাহলে বসো 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 তুমিও বসে বলো এটাই হয়েছে এটা হয়েছে হ্যাঁ আমার কথা বুঝো নাই এটা কি হয়েছে সারা করি নাই কষ্ট প্রতীক কষ্ট এটা করো নাই এটা করো নাই আরে স্যার কালকে মেলাত কে আছে জিজ্ঞাসা করেন সব কই দেব স্যার মেলাটাই বলেন তুমি হইছিলে মেলাত না স্যার মেলাত যেমন সাচিমেত পড়ি বসো মেলা তো স্যার দেখছে আচ্ছা স্যার এনে অন্যরা দেন এটা জুজুনি কথা স্যার কি জানি আমি কি জানি রেল ইজ ফুল সাহার নাম্বার তুমি দেখলে ডক্টর সরাও আঙুলটা সরাও মাইনাস 1 খুব জুজুনি কত? চুপ করে থাকো জুজুনি কত? শুনি স্যার আচ্ছা জুজুনি 1 তাহলে আধান কত? মাইনাস 1 ওয়াও ফ্যান্টাস্টিক আমি একটা কথা বলছিলাম না যে অ্যামোনিয়াম ফসফেনিয়াম লাস্টে কি আছে আম আছে আর এই যৌগমূলকের ক্ষেত্রে বা তোমাদের বইয়ে যে যৌগমূলকগুলো দেওয়া আছে এর মধ্যে এই দুইটাই হচ্ছে কি প্লাস 1 আর বাকি যেগুলো আছে সবগুলো মাইনাস মনে আছে এটা সঙ্গে মনে নাই কেন পড়ো নাই? সপ্তম অধ্যায় শেষ করছো, অষ্টম অধ্যায় শেষ করছো, নবম অধ্যায় বিক্রিয়া করতে যায় আবার এইগুলো তোমরা টেনে নিয়ে আসতেছ, তাহলে বিক্রিয়া শিখবো কবে? বিক্রিয়া বুঝি না কিন্তু বিক্রিয়া বোঝার জন্য যেগুলো দরকার এইগুলাই শিখে আসি। আমি যেভাবে ধরতেছি তুমি ভাবছো অন্যগুলো টিচার ধরবো এগুলাই ভাবে এই একটা অধ্যায় শেষ করতে যায় কতক্ষণ সময় নিতেছো তোমরা, কতদিন সময় নিতেছো? আজকে যদি এগুলা মানে সপ্তম অধ্যায় প্রপারলি বুঝতা, এই যৌগগুলো যদি জানা থাকতো তাহলে নবম অধ্যায় আমরা দ্রুত শেষ করতে পারতাম। তোমরা এক বিক্রিয়া 3 বার করে বুঝাইতে চাও, কেন চাও? জায়গায় সমস্যা। কিভাবে শিখতেছ যে আজকে মনে হয় বসো তুমি দাঁড়াও
এর যোজনী কত? স্যার 1 তার আধান কত? -1। মাহমুদ উড়ায় নেও। এই মাত্র এই মুহূর্তে আমি বললাম যে এমনই আম ফসবে নি আম। স্যার লাস্ট তুই তো এটা নামই জানোস না তুই। সাপোর্ট ক্রিকেটের নাম জানোস? আচ্ছা মিথ্যা কথা বলছ কেন? স্যার আমি শুনতে পারি আমি জানি না আগে কে ওই লেখা নাই এখানে? তো কার সাজ্জাদ সাজ্জাদ এর নাম কি? এর যোজনী কত? আধান কত? একটা যৌগ গঠন করে দিই। যোগ গঠন করুন স্যার। আচ্ছা এই সালফেট মাইনাস আছে, জি স্যার। তাহলে এরা কোথায় বসবে, সামনে বসে না পিছনে বসে? স্যার পিছনে। মানে কিছু যখন আমরা একটা যৌগ গঠন করি জি স্যার। তখন যৌগ গঠন করার সময় এরা সামনে আসে না পিছনে আসে? পিছনে। তাহলে কি হয়? হাইড্রোজেন হাইড্রোজেন। সালফেট। তাহলে এখানে হাইড্রোজেন কত? 2, এখানে 2 জি আর এই হাইড্রোজেনের যোজনী 1 জি স্যার। দেওয়া দরকার নেই স্যার। জি স্যার। একমাত্র এই ক্লাসের মধ্যে ইমরান আর এই ছেলেরা একটু ভালোভাবে বুঝে। কেন বুঝে? কারণ এইগুলো জানে, তাই না? আমরা কেন বুঝি না? আমরা এগুলা জানি। OH এর নাম কি? OH এর নাম কি? ওয়েস। OH অক্সিজেন ইজ হাইড্রোজেন। হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইড। কি সাইড? হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইড। অক্সাইড। হাইড্রোক্সাইডের যোজনী কত? হাইড্রোক্সাইডের যোজনী এই OH এর যোজনী কত? কম না স্যার। কে কব না? তুই শিখো নাই? এই উপরে পেলাম স্যার। OH তো নাই? আছে। যৌগমূলকের মধ্যে OH নাই? নাই? যৌগমূলকের মধ্যে যৌগমূলকের মধ্যে আচ্ছা মনে করি। আচ্ছা ওয়েস। হাইড্রোক্সাইড। OH স্যার -1 আধান। যোজনী কত? যোজনী 1 Good. তাহলে -1, তাহলে এটা কোথায় বসবে? পিছনে। আর OH থাকলে আমরা তাকে কি বলি? ওয়েস। ক্ষার। মাথায় আছে? শেষে থাকলে তো খাদ বলি। হ্যাঁ, শেষে থাকলে আমরা তাকে কি বলি? খাদ বলি। তার মানে আজকে বুঝলাম আমরা যৌগমূলক এবং যোজনী এখন আমাদের ঠিকভাবে ক্লিয়ার হয় নাই। যেহেতু ক্লিয়ার হয় নাই সেহেতু আমরা কোনো বিক্রিয়া সঠিকভাবে বুঝতে পারবো না। শুধু স্রোতে গা ভাসিয়ে দেব। স্যার যে বিক্রিয়া করাবো ওই বিক্রিয়াটাই বুঝতে পারবো। বাসায় একটা বিক্রিয়া করতে দিলে হা হয়ে থাকবো। ইমরান, তোমার নাম কি? হা হয়ে থাকবো না? তুমি তো বাসায় পড়ো না, মিথ্যা কথা বলো কেন? তোমার আম্মু ওই দিনও বিচার দিল তুমি বাসায় ঠিক মতো পড়াশোনা করো না। এই মেলা দিন আগে। আচ্ছা আমি যেভাবে বুঝাইতেছি ইমরান এইভাবে একটু ভেঙে ভেঙে বুঝাবো, আমার মনে হয় না। এইগুলো একবার পড়াইছি আমি আবার রিপিট করতেছি। কেন রিপিট করতেছি? কারণ আমি যখন বিক্রিয়া বুঝাইলেও সাদের জন্য একবার খেসে গা পিছনে টান বেড়ে গেলে সমস্যা, টান বেড়ে সাবই নিয়ে এর পিছনে না টানলে তো সামনের দিকে আমি আগাইতে পারতেছি না। আমি শুধু পরে যেতে পারবো কিন্তু ব্যাকপিট থেকে আমি কোনো কিছু আশা করতে পারবো না। তোমাদের কাছ থেকে যে আমি কিছু আশা করবো তুমি পারবা এই আশাটুকু করাবো না। ওই যে মনের একটা শান্তি আছে, আমার সিলেবাস শেষ করে দিছি আমার বাচ্চাদের, এতটুকু আমি বলতে পারবো যে আমার বাচ্চাদের আমি 3 মাসের মধ্যে কেমিস্ট্রি ক্লিয়ার করে দিয়েছি। কিন্তু কতটুকু তার ক্লিয়ার হয়েছে, কতটুকু সে আউটপুট দিতে পারবে এটা আশা করা যাব। তুমি কো যাবো? আচ্ছা যাই হোক চেষ্টা করো এই যৌগমূলক গুলা যোজনী গুলা ভালোভাবে বুঝা। অফিস থেকে আচ্ছা তো এখন
আমরা অ্যাসিডের গুলো করছিলাম তাই না? এখন আমরা করবো ক্ষার নিয়ে। কি নিয়ে? ক্ষারক ও ক্ষারক। সাধারণত ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড এবং হাইড্রোক্সাইড যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে আমরা কি বলি? ক্ষারক বলি। কি বলি? ক্ষারক। তার মানে যে পদার্থগুলা বা যে যৌগটি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপাদন করে তাকে আমরা কি বলতে পারি? ক্ষারক বলি, তাই না? এগুলা বিক্রিয়া পারবো না? দেখো তো করাইছি এগুলো আমরা পারবো। আমি তোমাদের এই অধ্যায়টা যখন পড়াইছিলাম তখন ফার্স্টে কিন্তু আমি প্রথম বিক্রিয়াটা বুঝাইছিলাম। আমরা জানি যে বিক্রিয়ায় এসিড ও ক্ষার বিক্রিয়া উৎপাদন করে তাকে আমরা কি বলি? আসসালামু আলাইকুম। লবণ ও পানি উৎপন্ন করে তাকে আমরা কি বলি? প্রশমন বিক্রিয়া। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, দেখো তো অ্যামোনিয়াম +1 না? এর জন্য কোথায় বসছে? ওএইচ থেকে -1 না? এর জন্য বসছে কোথায়? তাহলে এ যদি এক দেয়, এ যদি এক দেয়, তাহলে কি এক এক লেখা দরকার আছে? তাহলে এর নাম কি? ক্ষার। এর নাম কি? ক্ষার। একটা ক্ষারক যোগ। একটা অ্যাসিড বিক্রিয়া করো, যে কোনো একটা অ্যাসিড নাও তো, তোমার সবথেকে ফেভারিট অ্যাসিডের নাম কি? বা এই নামটা তোমার ভালো লাগে অ্যাসিডের মধ্যে? সালফিউরিক অ্যাসিড H2SO। দেখো আমাদের যৌগমূলকগুলো কোন কোন ক্ষেত্রে কাজে লাগতেছে একটু মনে রাখো। একটু মনে করো, দেখো আমরা অ্যামোনিয়ামের যোজনী শিখছিলাম আধার শিখছিলাম +1, OH এর শিখছিলাম -1। তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে কি মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে কি মাইনাস। তার মানে পুরো বিক্রিয়ার সময় কি হয়? প্লাস মাইনাসকে আকর্ষণ করে। তাহলে অ্যামোনিয়াম। এখন দেখো সালফেটের যোজনী কত? 2। এই যে হাইড্রোজেনের নিচে আছে, তাহলে এই সালফেটের সাথে মিশে আছে কে? অ্যামোনিয়াম। তাহলে ব্র্যাকেট দিয়ে নিচে 2 দিয়ে দাও। এই যে এখন আমাদের যৌগটা হইছে, এরা কিন্তু আমাদের যৌগটা হয় না, এখন আমাদের যৌগ হইছে। আমরা কিন্তু বলছিলাম যে কোন যৌগ যখন গঠন করব তখন কি আদান প্রদান করবে? যোজনী আদান প্রদান করবে। তাহলে অ্যামোনিয়াম চলে গেল, সালফেটও তো বাকি থাকলো কারা? এটা তো মিশানো ঠিক হবে না, কারেন্ট কাজে লাগবে, কারণ আমাদের এখানে কিছু জিনিস লাগবে। তাহলে দেখো এখানে অ্যামোনিয়া আছে আমার একটা, আমি এখানে দিছি কয়টা? 2টা দিছি না? এর জন্য একটা সামনে কি দিয়ে দাও? 2 দিয়ে দাও। তাহলে অ্যামোনিয়া আছে 2টা, এখানে অ্যামোনিয়া আছে কয়টা? 2টা। শেষ। এখানে হাইড্রোজেন আছে কয়টা? 2টা। এখানে হাইড্রোজেন আছে কয়টা? 2টা। তাহলে টোটাল হাইড্রোজেন কয়টা হলো? 4টা। তাহলে 2s2 2 দুগুণে কত? 4। অক্সিজেন আছে কয়টা? 2টা। এই দেখো তাহলে H2O এটা একটা কি? পানি। তাহলে এটা একটা কি? লবণ। লবণ পানি বিক্রিয়া করে পাইছো? জি স্যার। কার সাথে বিক্রিয়া করেছিলা? ক্ষার আর অ্যাসিড। তাহলে ধরো তোমাকে আমি এটা দিলাম না, আমি এখানে লিখলাম x, কি লিখলাম? x দিয়ে আমি এটা দিলাম যে কি বিক্রিয়া করছে? লবণ এবং পানি উৎপন্ন করছে। x যৌগটির নাম কি বা x যৌগটি কি? ক্ষার না অ্যাসিড? তো তোমাকে বুঝতে হবে স্যার এটা তো অ্যাসিড, তাহলে অ্যাসিডের সাথে যে বিক্রিয়া করে সে হচ্ছে কি? ক্ষার। কিভাবে? কারণ আমরা জানি অ্যাসিডের সাথে যে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করবে সে একমাত্র কি হতে হবে? ক্ষার হতে পারে। তার মানে x যৌগটার নাম কি? ক্ষার। বুঝাইতে পারছি? বুঝছো? তাহলে তোমাদের যদি একটা বিক্রিয়া করতে দিই পারবে না? পারবা? এই বিক্রিয়াটা করো।